খেয়ে নিও। পিতাই জানি না মা, বিদায়ের কালে না না রেখে যাই মাগো ব্যথা বড় মা। ঠাকুর তুমি বলে যাও আমার মাকে আমি কি দিয়ে সান্ত্বনা দিব? আমি চলেছি স্বামীর বাড়ি মানে জানি না বিধি কি লেখাছে। ঠাকুর আমি চলেছি শ্বশুর বাড়ি গো, জানি না বিধি কি লেখাছে। কাঁদিতে কাঁদিতে জনম যাইবে। ভগবান তুমি আমাকে কি করলে? কাঁদিতে কাঁদিতে জনম যাইবে। কে মুছাবে আখি জল রে দরবাসী। ব্যথা বড়া 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 আখি মা। আগো আমার মা আমাদের ছেড়ে চলে গেল। হ্যাঁ হ্যাঁ আমার মা চলে গেছে। ওগো মহিলার মা, আমি তোমাকে পূর্বে একটি কথা বলেছি, এ দুনিয়ার উপরে হিন্দু মুসলিম যত জাতি আছে সবই নারীতে আসল ঠিকানা স্বামীর বাড়ি। তাই আজ চলে গেছে আমার মা আসল বাড়িতে। তাই তোমাকে একটি কথা বলি কি, এ দুনিয়ার উপরে সবচেয়ে সন্তানের দোয়া হলো মা আর পিতা। পিতার দোয়া সে মায়ের দোয়া হলো সবচেয়ে বড়। কারণ 10 মাসে 10 দিন তুমি উদরে রেখেছ। তুমি যদি ভগবানের কাছে প্রার্থনা করো, কোনো দিন ভগবান তোমার হাতে ফিরিয়ে দিতে পারে না। তাই তুমি ভগবানের কাছে আশীর্বাদ করো, তোমার মেয়ে জানি তার শ্বশুর শাশুড়িকে নিয়ে সকলকে নিয়ে যিনি ভালোভাবে থাকতে পারে। তাই হবে স্বামী। আমার মা বেহুলা জানি স্বামী সংসার নিয়ে সর্বদাই ভালো থাকে, সর্বদাই ভালো। ঠিক আছে, আর চোখের জল মুছে ফেলে দিয়ে এই মুহূর্তে যাব অন্দর মহলে, আমাকে ভালোভাবে সাজিয়ে গুজিয়ে দিবি। আমি আজই চলে যাব সেই পঞ্চপুর শহরে, আর বিলম্ব নয়, আমি আজই চলে যাব সেই বেহুলা লক্ষ্মীন্দরের বাড়িতে। সম্মানিত সুধী, তরফপুরে এই দিনগত হলে সকলই হবে তোমার। বাবা, আপনি কথা আমি ঠিক বুঝতে পারলাম না। মা, বলুন। সেই কালী দশাগরি আমার 6টি সন্তান মৃত্যুবরণ করেছে, বেঁচে আছে আমার একমাত্র পুত্র দলু লক্ষিন্দর। পদ্মার সাথে আমার এমন এক আরি রয়েছে, সে বলেছে এই লোহার বাসর করে নাকি তার সর্পরা দিয়ে আমার পুত্র দলু লক্ষিন্দরকে দংশন করি। না বাবা, না বাবা, আমি আর একটি বারের জন্য এই কথা আমি শুনতে চাই না বাবা। তাই তো মা, তুমি আজ নিশীতে জাগৃত থাকবে,
বলেও যেন আমার পুত্র ধুলু লক্ষিন্দর এবং তুমি নিদ্রা না যাও। আজ নিশীতে তোমরা এই বাসর ঘরে জাগৃত অবস্থায় কাটাবে। বাবা, মা, তাই কি সম্ভব আমার স্বামীকে আমার সাথে সারা রাত জাগিয়ে কাটাবে? পারবে তুমি মা, পারবে। যদি ভুলেও নিদ্রা যাও তাহলে যে আমার বিশাল ক্ষতি হয়ে যাবে। বাসর ঘরের চারপাশে শত শত পাহারা রয়েছে, আমিও নিজেও জাগৃত আছি মা। তোমরা শুধু আমার একটি বাক্য পালন করবে। আজ দ্বিতীকাল, তিথি, পৌষ, মঙ্গলবার, এই 3 দিন গত হলে সকলই হবে তোমার। বাবা, আপনি শুধু আমাদের আশীর্বাদ করুন যেন আমার স্বামীকে নিয়ে সারা রাত জাগিয়ে কাটতে পারি। আশীর্বাদ করি মা, আশীর্বাদ করি। ওই তো আমার পুত্র ধুলু লক্ষিন্দর বাসর ঘরে আসছে। আমি যে তোমাকে কথা বললাম, আমার পুত্র যেন কিছুতেই না বুঝতে পারে। ওগো ঠাকুর, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলে? আমি কি পারবো আমার স্বামীকে নিয়ে সারা রাত জাগিয়ে কাটতে? তুমি আমার স্বামীর সহায় হও যেন আমার স্বামীকে নিয়ে আমি সারা রাত জাগিয়ে কাটতে পারি। কি বেহুলা, তোমার চোখে দেখছি জল, তোমার কি হয়েছে? না, আমি যে কি জন্য কাঁদছি এই কথা আমার স্বামীকে কখনোই বলা যাবে না, অন্য কথা দিয়ে বোঝাতে হবে। স্বামী, বেহুলা, তুমি আমার চোখে জল দেখতে পেয়েছো? হ্যাঁ। আমি হঠাৎই করে মা বাবাকে ছেড়ে চলে এসেছি, তো তাদের কথাই আমার মনে পড়ে গিয়েছিল। আমি বুঝতে পারছি, হঠাৎ করে তোমার বাবা মার কাছ থেকে আমার বাড়ি চলে এসেছো, তার জন্য তোমার মন খারাপ। তুমি এর জন্য মন খারাপ করো না, ভুল হলেই তোমাকে তোমার বাবা মার কাছে নিয়ে যাব। সত্যি বলছো তো? হ্যাঁ, সত্যি বলছি। স্বামী, বেহুলা, আমি তোমাকে একটি কথা জিজ্ঞেস করব? বলো, কি বলবে? আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি, না, আঘাত দিয়েছি? না। তাহলে এই বাসরে ঘরে তোমার মুখটা এত মলিন মলিন দেখা যাচ্ছে কেন? ওগো বেহুলা, বলো। সেই ভোরবেলা তোমাদের বাড়ি থেকে আমি খেয়ে এসেছিলাম, তাই তো অনেক বেলা হয়েছে, আমার তো বড্ড ক্ষুধা পেয়েছে। তুমি কি কিছু আমায় খেতে দেবে? স্বামী, হ্যাঁ। এই বাসের ঘরে নেই চাউল, নেই ডাউল, নেই জল, আমি কেমন করে আপনাকে রান্না করে ওগো খাওয়াবো? বেহুলা, আমি জানি না কোথায় থেকে আমায় খেতে দেবে, শুধু জানি তুমি যদি আমায় খেতে না দাও, ক্ষুধার জ্বালা আমি সইতে পারছি না, যে করি হোক আমাকে কিছু খেতে দাও। সখী, হাই গো, বেহুলা, নাম শুনেছি আমি চান্দু হ্যাঁ তুমি ঠিকই শুনেছো, আমার পিতার নাম চান্দু সদাগর। তাতে কি হয়েছে? তুমি শুধু আমায় খেতে দাও, ক্ষুধার যন্ত্রণা আমি তো সইতে পারছি না বেহুলা, আমি তো সইতে পারছি না। বাপের বাড়ি দেখে গো এলা, হাইরে বেঁধে বান্দা ঘর রে, হাইরে শ্বশুর বাড়ি আইসা রে দেখে বেলা লুহার বা আসর ঘর। হ্যাঁ, আমার পিতা আমার জন্য শখ করে লোহার বাসন ঘর তৈরি করেছে, আর কারণ আমি হয়েছি তার একমাত্র পুত্র। তাতে কি হয়েছে? তুমি তো শুধু আমায় খেতে দাও। বাপের বাড়ি দেখে গো এলা, কি দেখলে?
আইসা গো দেখি এক মুষ্ট ও নাইসা না, এটা কোনো হতে পারে না। আমার পিতাই তল্লাশি সওদাগর, আমার বাড়িতে চাল থাকবে না, এই কখনো বিশ্বাস করি না। তুমি যেখানে হোক আমাকে কিছু খেতে দাও, আমাকে কিছু খেতে দাও। চাহালো নাই মোহর ডাহালো নাই রে হাইরে নাহায়কা আস্তের খড়ি গো হাইরে কাহারো বাহারি যাইব রে বেইলা চাইলে রো ও বিকারি ও বেহুলা, আমি যে ক্ষুধার জ্বালা সইতে পারছি না বেহুলা, তুমি কোথা থেকে খেতে দেবে আমি জানি না। আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, আমি আর সইতে পারছি না, আমি আর সইতে পারছি না। স্বামী আমার ছটপট করে হাইরে খুদার না আই গো হাইরে কি খাওয়াইব স্বামী তোমারে এই না বাহা আসর গো বেহুলা, আমি ক্ষুধার জ্বালা সইতে পারছি না, যে করি হোক আমাকে খেতে দাও। আমি তো ক্ষুধার জ্বালা সইতে পারছি না বেহুলা, আমি যে সইতে পারছি না। স্বামী ও বেহুলা, আমি ক্ষুধার জ্বালা সইতে পারছি না বেহুলা, যে করে হোক আমাকে কিছু খেতে দাও স্বামী বেহুলা। আমার কাছে যা আছে তুমি তা খাবে। তোমার কাছে যা আছে তাই দাও। আমি যখন আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসলাম হ্যাঁ, তখন আমার মা আমার আঁচলের মাঝে মনে হয় কিছু একটা দিয়েছিল। যা দিয়েছিল তাই তুমি দিলাম। বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। ঠিক আছে। স্বামী বেহুলা, তোমার এখন ভালো লাগছে? আমার এখন অনেকটাই ভালো লাগছে। তোমার যদি ভালো লেগে থাকে তাহলে আমি তোমাকে একটি কথা জিজ্ঞেস করতে চাই। বলো, কি বলবে? তুমি আমার কথা রাখবে তো? অবশ্যই রাখবো। তুমি আমার মনের ইচ্ছাটা পূরণ করবে তো? হ্যাঁ, বলো তোমার মনের ইচ্ছে কি? তুমি রাগ করবে না তো? কখনোই না। স্বামী বলো। আমি ভেবেছিলাম যখন আমার বিয়ে হবে হ্যাঁ তখন বাসর ঘরে গিয়ে হ্যাঁ, আমি স্বামীর সাথে গল্প করব। গল্প করবে? আজ এই বাসরাতে তুমি আমার সাথে গল্প করবে তো? কেন করব না, অবশ্যই করব। যদি গল্প করো হ্যাঁ, তাহলে তোমার পালঙ্গে তুমি বসো, আমার পালঙ্গে আমি বসি, দুজন দুজন গল্প শুরু করে দিই। গল্প? হ্যাঁ গল্পকে আমরা সারা রাত করব? স্বামী বলো। সেটা না হয় এখন নাই বললাম, ঠিক আছে আগে বেহুলা। গল্প শুরু করি নেই। বেহুলা, আমি বলছিলাম কি, গল্প তো আমরা করবই, কিন্তু তার আগে চলো না আমরা ফুলসজ্জায় চলে যাই। স্বামী বেহুলা, আজ না হয় আমরা ফুল সাজায় নাই গেলাম। এটা কি বলছো বেহুলা? এসব কখনো হয় না। তাই তো বলছি, তোমার আমার বিয়ে হয়েছে আজ, আর আজই বাসর হবে, কখনো অন্যদিন বাসর হয় না। তাই তো বলছি, চলে এসো, আগে বাসর করি, পরে সারা রাত আমরা গল্প করব। তুমি কি আমার মনের ইচ্ছাটা পূরণ করতে চাচ্ছ না? কেন বেহুলা? তাহলে আমার সাথে গল্প করছো না কেন? গল্প তো আমরা করব, তার আগে যে আমরা ফুলসজ্জা যাব, চলো আমরা ফুলসজ্জা ছুঁয়ে। না, বেহুলা, আমি তোমার সাথে ফুল সাজাতে যেতে পারবো না। কেন বেহুলা? তুমি আমার সঙ্গে ফুলসজ্জা যাবে না? তুমি কি আমার মনের ইচ্ছাটা পূরণ করতে চাচ্ছ আমি না? জানি তুমি আমার সাথে মজা করছো, তাই তো বলছি, চলে এসো, আমরা এক পালঙ্কে শুয়ে পড়বো। না, আমি বেহুলা? তোমার সাথে ওই ফুল সজ্জা যেতে পারবো না। কেন বেহুলা? তুমি কেন বুঝতে পারছো না? তুমি আমার সাথে আজকে গল্প করো। স্বামী
আজকে রাতটা শুধু তুমি আমার সাথে গল্প করো, এই বাসর ঘরটা আমরা অন্য টাইমেও করে নিতে পারবো। না। মনের যে গল্পটা আছে স্বামী, যদি হারিয়ে যায় কখনো শত হারাবে খুঁজে আর পাওয়া যাবে না। কখনো হারাবে না। তাই তো বলছি, প্রত্যেকটি নরনারীর জীবনে একটি রাত আসে, সেটি হচ্ছে মধুর বাসর রাত। সেটি কোনোদিন অন্যদিন হয় না। তাই তো বলছি, চলে এসো, আর বিলম্ব না করে এই মুহূর্তে আমরা এক পলকে শুয়ে পড়ি। না, বেহুলা, আমি তোমার সাথে ফুলসজ্জা যেতে পারবো না। কি বলছো বেহুলা? তাহলে তুমি ফুলসজ্জায় যাবে না? তুমি যাবে না? না থাকো তোমার বাসর নিয়ে, এই আমি চললাম। স্বামী, বেহুলা, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, তুমি এই বাসর ছেড়ে কোথাও যাবে না। যদি তুমি এই বাসর ছেড়ে চলে যাও, তাহলে যে তোমার অমঙ্গল হবে। কখনো অমঙ্গল হবে না। এসব কি বলছো? এ কখনো হতে পারে না।